ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব জিকে 2020 সিরিজের পরবর্তী একটা সেশন। প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে, বাতুকম্বা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? আমরা বিভিন্ন রাজ্যের যে উৎসব সম্পর্কে পড়েছি, সেখান থেকে এই কোশ্চেনটা আমাদের এসছে পরীক্ষাতে। বাতুকম্বা বাতুকম্বা এই রাষ্ট্রীয় যে উৎসবটি, এটা আমাদের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। কোথায়? তেলেঙ্গানা রাজ্যে আমাদের দেখা যায়। এখানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমাদের জানতে হবে যে তামিলনাড়ু, এই তামিলনাড়ু রাজ্যের যে উৎসব সেটি কি? আমরা জানি জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু এই জাল্লিকাট্টু উৎসবটি কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে দেখা যায়। এছাড়া পোঙ্গল পোঙ্গল উৎসবটি কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আমাদের মনে রাখতে হবে। পোঙ্গল, জাল্লিকাট্টু, ঠিক আছে। এছাড়া উগাদি উগাদি কর্ণাটকে দেখা যায়, ঠিক আছে, মনে থাকে যেন, উগাদি কর্ণাটক। আসামের গুরুত্বপূর্ণ উৎসব কি? আমরা খুব জানি বিহু। এই বিহু উৎসবটি আসামে দেখা যায়, বিহু। এছাড়া আম্বুবাচি, এই আম্বুবাচি মেলা যেটা হয়, আম্বুবাচি মেলা, এটা কি বলা হয়? পূর্বের কুম্ভ বলা হয়, পূর্বের মহাকুম্ভ বা কুম্ভ বলা হয়। এটা আম্বুবাচি, এটা কোথায় দেখা যায়? আসামে দেখা যায়, ঠিক আছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আছে আমাদের, যে শুধু মহাকুম্ভ যেটা আমাদের অনুষ্ঠিত হবে 2024 সালে, এই মহাকুম্ভ মেলা কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ। রাসলীলা কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ, ঠিক আছে। এছাড়া একটা মনে রাখতে হবে, জম্মু কাশ্মীরে আমাদের গুরুত্বপূর্ণ একটা উৎসব হয়, টিউলিপ উৎসব, ঠিক আছে, এটা আমাদের জেনে রাখতে হবে, জম্মু কাশ্মীর। এছাড়া হেমিস উৎসবটি কোথায় হয়? লাদাখে হয়, ঠিক আছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন উৎসব সম্পর্কে আমাদের একটু পরীক্ষায় আসতে পারে, এগুলো জানতে হবে। এছাড়া হর্নবিল, এটা পরীক্ষাতে এসছে, এসএসসি জিডির বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। হর্নবিল উৎসবটি কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে দেখা যায়, নাগাল্যান্ডে। তাহলে এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মুদ্রাগুলি কোনটি বুলগেরিয়ার মুদ্রা? ঠিক আছে, মানে বুলগেরিয়ার যে কারেন্সি, মুদ্রার নাম কি? বুলগেরিয়া। এই বুলগেরিয়ার মুদ্রার নাম কি হবে? লিউ, রুবেল, লেভ, ডলার। কি হবে? লেভ হবে। বুলগেরিয়ার মুদ্রা হবে লেভ। রুবেল কোথাকার মুদ্রা? রুবেল হলো রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল, ঠিক আছে। ডলার কোথাকার? ইউএসএ, ঠিক আছে, মনে থাকবে। এছাড়া আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্সি, যেমন ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েল হচ্ছে শেকেল, ঠিক আছে, ইসরায়েল শেকেল, মনে রাখতে হবে। এছাড়া এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের এই মুদ্রা রিলেটেড বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে, জেনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? খিলাফত আন্দোলন, আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন আন্দোলনের মধ্যে খিলাফত একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। এই খিলাফত আন্দোলনের মূল কে ছিলেন? আমরা জানি যে শওকত আলী ও তারা দুই ভাই, তাই তো। খিলাফত আন্দোলন, এই খিলাফত আন্দোলনের যে গুরুত্বপূর্ণ যেটা থাকে, কত সালে হয়েছিল? এটা 1919 সালে, ঠিক আছে, 1919 থেকে 1922। এই 1919-1922 এই ব্রিটিশ ইতিহাস, মানে স্বাধীনতা সংগ্রামী যে ইতিহাস আমাদের ভারতের, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের মনে রাখতে হবে। 1900 কত? 1905 সালের 16ই অক্টোবর, এই সালটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কি হবে? এখানে আমাদের কি হয়েছিল? আমাদের বঙ্গভঙ্গ, আমাদের যে বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়? 1905 সালের 16ই অক্টোবর। কে করেছিল এই বঙ্গভঙ্গ? লর্ড কার্জন, তাই তো। পূর্ববঙ্গ যে আমাদের যেটা রয়েছে, যে বর্তমান যেটা বাংলাদেশ, আমরা যে ভারতে যেটা আমাদের পশ্চিমবঙ্গ, এই যে দুটো ভঙ্গ করেছিল কে? আমাদের লর্ড কার্জন। কত সালে? 1905 সালে 16ই অক্টোবর। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 1905 সালের 16ই অক্টোবর। এবং এই বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ কী হয়? রদ হয়। এবং এই 1911 সালের ডিসেম্বর মাসে, 12ই ডিসেম্বর, কী হয়? ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় যায়? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়। খুব ইম্পর্টেন্ট, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয়? 1911 সালের 12ই ডিসেম্বর, ঠিক আছে। এবং এই বঙ্গভঙ্গ রদ করেছিল কে? দ্বিতীয় হার্ডিন্সের আমলে এটা রদ হয়েছিল। তাহলে পরীক্ষায় যদি আসে যে বঙ্গভঙ্গ কবে হয়? 1905 16ই অক্টোবর, লর্ড কার্জন। রদ হয়েছিল কবে? বঙ্গভঙ্গটা বন্ধ হয়েছিল কবে? 1911 সালে, কি, তাই তো। এবং এই 1911 সালের 12ই ডিসেম্বর ভারতের রাজধানী
কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কার আমলে? দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে। এছাড়া এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের পরীক্ষা আসে 1907। 1907 কি জন্য গুরুত্বপূর্ণ? সুরাট অধিবেশন। এই সুরাট অধিবেশনে যে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী এই দুটো ভাগে কি হয়? ভাগ হয়ে যায়। ঠিক আছে, এবং এখানে সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। রাসবিহারী বসু। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষাতে আসে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক কোন অঞ্চলে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকটাক হ্রদ বিভিন্ন পরীক্ষাতে এখন আসছে। এই লোকটাক হ্রদ আমরা কোথায় জানি? লোকটাক হ্রদ রয়েছে কোথায়? মণিপুর। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। তাহলে মণিপুরটা কোথায় অবস্থিত? আমরা জানি আমাদের এই যদি ভারতবর্ষ আমরা ধরি, তাই তো, আমরা যদি ভারতবর্ষ ধরি, ঠিক আছে, এখানে আমরা যদি ভারতবর্ষ লিখি, ছবি যদি আঁকি আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষের, ঠিক আছে, এই দিকটায় মণিপুর, তাই তো, মণিপুর, তাই তো। তাহলে মণিপুর আমাদের কোথায়? মণিপুর আমাদের এখানে আসাম রয়েছে, এটা ধরো পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এখানে মিজোরাম, তাহলে নাগাল্যান্ড, এই যে অরুণাচল প্রদেশ, তাহলে আমাদের এখানে মণিপুর অবস্থিত। তাহলে মণিপুর, মণিপুর কোন কোন দিকে? মণিপুর আমাদের উত্তর পূর্ব ভারতে। মণিপুর কোথায়? উত্তর পূর্ব ভারতে। এটা আমাদের উত্তর উত্তর দিক। এটা কোন দিক? পূর্ব দিক। আমাদের উত্তর পূর্ব সাইডে রয়েছে মণিপুর। তাহলে এটা আমাদের লোকটাক হ্রদ মণিপুর কোথায় হবে? উত্তর পূর্ব ভারতে। ঠিক আছে, এবার পরীক্ষা এখানে গুরুত্বপূর্ণ মণিপুরটি লোকটাক হ্রদ। এই মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ইম্ফল। তাহলে পরীক্ষা যদি আসে মণিপুরের রাজধানী কি? ইম্ফল। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া এখান থেকে একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, এই মণিপুরের একটা উৎসব রয়েছে, গুরুত্বপূর্ণ একটা উৎসব, ঠিক আছে, যেটি হচ্ছে চেরি ব্লুজম। খুব পরীক্ষায় আসে চেরি ব্লুজম। চেরি ব্লুজম এই উৎসবটি কোথায় দেখা যায়? মণিপুরে দেখা যায়। ঠিক আছে, পরীক্ষা যদি আসে চেরি ব্লুজম উৎসবটি কোথায় দেখা যায়? তাহলে আমাদের মণিপুর। ঠিক আছে, এবং এটি হচ্ছে ভাসমান হ্রদ। ভাসমান হ্রদ, ঠিক আছে, ভাসমান হ্রদ, এটি মিষ্টি জলের হ্রদ। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেবুল লামজাও, কেবুল লামজাও, ঠিক আছে, লামজাও যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে, কেবুল লামজাও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটি কোথায় অবস্থিত? ঠিক আছে, এটি আমাদের মণিপুরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষাতে আসবে, সামনের যে কোনো পরীক্ষাতে। কেবুল লামজাও জাতীয় পার্ক এটি কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড এর অপর নাম কি? আমরা পড়েছি ডেসক্রিপ্টিভ ক্লাসে যে অপারেশন ফ্লাড বলতে কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। আমরা এটা জানি হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। এটি কি? দুধ উৎপাদন বা মিল্ক প্রোডাকশন, ঠিক আছে, এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এবং এই যে শ্বেত বিপ্লব এর প্রবক্তাকে, শ্বেত বিপ্লব এর প্রবক্তাকে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, তাহলে পরীক্ষা আমাদের আসতে পারে শ্বেত বিপ্লবের প্রবক্তককে, তাহলে কী হবে? ভার্গিস কুরিয়েন। এছাড়া গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব হচ্ছে গম বা খাদ্যশস্য, ঠিক আছে, এর প্রবক্তাকে আমাদের ভারতের প্রবক্তা হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন খুব পরীক্ষাতে আসতে পারে। এবার তিনি 2024 সালে কি পেয়েছেন? ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। ভারতরত্ন যে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, ঠিক আছে, ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। এই ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ অসামরিক, সামরিক দিক থেকে যেমন আছে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে অসামরিক, সর্বোচ্চ অসামরিক সম্মান বা নাগরিক সম্মান, অসামরিক, অসামরিক সম্মান, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 2024 সালে পেয়েছেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া আমাদের যেটা রয়েছে ব্লু রিভলিউশন বা নীল বিপ্লব। নীল বিপ্লব কি? নীল বিপ্লব হলো মাছ চাষের সঙ্গে সম্পর্কিত। ব্লু রিভলিউশন এটি না মাছ চাষের সঙ্গে, ঠিক আছে। এবং ইয়োলো, ইয়োলোটা হচ্ছে হলুদ। হলুদটা কি? আমাদের যে সরিষা আছে বা দানা শস্য, ঠিক আছে, এগুলোর সাথে সম্পর্কিত ইয়োলো রিভলিউশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কবে বাংলায় প্রজাস্বত্ব আইন পাশ হয়? ঠিক আছে, প্রজাস্বত্ব আইন আমাদের জানি ল্যান্ড রিফর্ম, এই ল্যান্ড রিফর্ম সম্পর্কে, ভূমি রাজস্ব সম্পর্কে যে ভারতে যে একটা আইন পাশ হয়, ঠিক পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে, বাংলা বলতে এখানে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, পশ্চিমবঙ্গকে বোঝানো হচ্ছে। এটা পাশ হয়েছিল 1800 কত সালে? 1885 সালে।
ঠিক আছে, এই 1885 সাল একটা গুরুত্বপূর্ণ, কী জন্য? যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে? 1885 সালে প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইতে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। উমেশচন্দ্র সভাপতি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে বাংলা প্রজাস্বত্ব আইন 1885 সালে পাস হয়েছিল। মানে সেই সময় ব্রিটিশ আমলে, এটা আমরা দেখতে পাচ্ছি এটা ব্রিটিশ পিরিয়ডে, যে রাজা মহারাজা রাজা যারা ছিল তাদের থেকে যে প্রজারা বিভিন্ন জমিদের মালিকানা, জমিনদার, ঠিক আছে, এই যে ব্যাপারটা নিয়ে একটা আইন পাস হয়েছিল 1885 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ঠিক, প্রথম মুসলিম সভাপতি, এখানে রাষ্ট্রপতি দিয়েছে, এটা প্রথম সভাপতি হবে। ঠিক আছে, প্রথম সভাপতি, আইএনসির প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর হবে আমাদের বদরুদ্দিন তয়াবজি। কত সালে তিনি সভাপতি হয়ে করেছিলেন? 1887 সালে। থার্ড অধিবেশন, তৃতীয় অধিবেশন। ঠিক আছে, তৃতীয় অধিবেশন 1887 সালে। ঠিক আছে, এটা যেন মনে থাকে যে তৃতীয় অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তয়াবজি। আর প্রথম বিদেশি সভাপতি কে ছিল? প্রথম বিদেশি সভাপতি, এটা আমাদের মনে রাখতে হবে, জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন? জর্জ উইল। এটাও পরীক্ষাতে এসছে, জর্জ উইল। ঠিক আছে, 1888 চতুর্থ অধিবেশনে, তিনি চতুর্থ অধিবেশনে। ঠিক আছে, আর প্রথম মহিলা সভাপতি, তাহলে আমাদের যে পরীক্ষা যদি আসে, প্রথম মহিলা ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? অ্যানি বেসান্ত। কি হবে? অ্যানি বেসান্ত। মনে থাকবে 1917। কত সালে? 1917। আর যদি পরীক্ষা আসে প্রথম মহিলা, ভারতীয় মহিলা, আগে আমরা জানলাম মহিলা, এবার যদি আসে ভারতীয় মহিলা, তাহলে কি হবে? যে প্রথম ভারতীয় মহিলা কি হবে? সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেস সভাপতি। কত সালে? 1925 সালে। ঠিক আছে, যেন মনে থাকে 1925 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? আমরা সবাই জানি অর্নিথোলজি হলো পাখি সম্পর্কে বিদ্যা, অর্নিথোলজি পক্ষী সম্পর্কিত বিদ্যা। আর এই যে মুদ্রা সম্পর্কিত বিদ্যা কি? মুদ্রা সম্পর্কিত হচ্ছে নিউমিসম্যাটিক্স। ঠিক আছে, আর মাছ সম্পর্কিত বিদ্যা কি? মাছ সম্পর্কিত বিদ্যা হলো আমাদের পরীক্ষায় খুব এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইচথিওলজি। আর ক্যান্সার সম্পর্কিত আমাদের বিদ্যা কী হবে? অঙ্কোলজি। ক্যান্সার বা টিউমার সম্পর্কিত বিদ্যা হবে অঙ্কোলজি। ঠিক আছে, এই সম্পর্কে মাটি সম্পর্কিত বিদ্যা কী হবে? মাটি সম্পর্কিত বিদ্যা হবে পেডোলজি। ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। পরিবেশ সম্পর্কিত বিদ্যা কী হবে? ইকোলজি। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন বিদ্যা সম্পর্ক। 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় বলেছে, পুরুষ ফিফার সর্বোচ্চ খেলোয়াড়, সেরা খেলোয়াড় 2024 সালে কে হয়েছেন? লিওনেল মেসি। তাই তো, এটা আমরা সবাই জানি। লিওনেল মেসি কোন দেশের প্লেয়ার? আর্জেন্টিনা। তাই তো, আর্জেন্টিনা, মনে থাকে যেন, আর্জেন্টিনার খেলোয়াড়। ঠিক আছে, এছাড়া মনে রাখতে হবে যে ফুটবলের রাজপুত কাকে বলা হয়? ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? ফুটবলের রাজপুত্র বলা হয় পেলেকে। পয়েকার লয়েকার, পেলেকে এই ফুটবলের রাজপুত্র বলা হয়। প্লে কোন দেশের খেলোয়াড় ছিলেন? ব্রাজিল। পেলে ছিলেন ব্রাজিলের খেলোয়াড়। ঠিক আছে, ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রাসিলিয়া। তাহলে পরীক্ষাতে আসতে পারে ব্রাজিলের রাজধানী কী হবে? ব্রাসিলিয়া। ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? পেলেকে বলা হয়। এই 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, 2022 সালে ফিফা হয়ে গেল কোথায়? কাতার। ঠিক আছে, এরপর 2026 সালে যে ফিফা কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা অনুষ্ঠিত হবে কোথায়? ইউএসএ, আমেরিকা ও লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসতে পারে, আমেরিকা ও লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, এটা যেন মনে থাকে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী,
1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা সবাই জানি লর্ড ক্যানিং। এটা আমরা পড়িয়েছি বড় আমাদের যে ডেসক্রিপটিভ ক্লাসে। এই মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? ভারতের সম্রাট কে ছিলেন বা ভারতের নেতা কে ছিলেন? ভারতের সম্রাট ছিলেন এই মহাবিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, মুঘল সম্রাট ছিলেন তিনি। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি ছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট। ঠিক আছে, এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মহাবিদ্রোহের সময় বিভিন্ন যে রাজ্যের এক একজন নেতা ছিলেন। আমরা জানি ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাই তো? এছাড়া লখনৌর নেতা কে ছিলেন? বেগম হজরত মহল। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের আসামের নেতা কে ছিলেন? আসামে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঠিক আছে, বিহারে কে নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়ার সিং। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া ডালহৌসি। ডালহৌসি কি? এই ডালহৌসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ডালহৌসি হলেন কি? ডালহৌসি হলেন যে ভারতীয় রেলপথ, প্রথম যে রেলপথ কত সালে চালু হয়েছিল? 1853 সালে, তাই তো? 1853 মুম্বাই থেকে থানে তিনি চালু করেছিলেন প্রথম রেলপথ। মুম্বাই থেকে থানে। মুম্বাই থেকে থানে এই রেলপথ চালু করেছিলেন কে? লর্ড ডালহৌসি 1853 সালে। এবং লর্ড লিটন কি জানি সংবাদপত্র আইন, অস্ত্র আইন এগুলো চালু করেছিলেন। আর লর্ড রিপন এই সমস্ত আইনগুলো বন্ধ করেছিলেন। এই লর্ড রিপনকে বলা হতো ভারত বন্ধু, কারণ তিনি আমাদের দেশের স্বার্থে, ভারতের জনগণের স্বার্থে অনেক ভালো ভালো কাজ করেছিলেন লর্ড রিপন। ঠিক আছে, পরীক্ষাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া যে সেন্সাস জনগণনা 1881 প্রতি বছর, এই লর্ড রিপন 1881 যে জনগণনা এটা তিনি চালু করেছিলেন। এছাড়া ফ্যাক্টরি আইন, এগুলো 14 বছরের নিচে শিশুদেরকে শ্রমে পরিণত করা যাবে না, এটা চালু করেছিলেন। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতের একটি নতুন পথ খুঁজে পান 1498 সালে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, ইনি মনে রাখতে হবে, ইনি হচ্ছে পর্তুগিজ। প্রথম ভারতে আসেন কিন্তু পর্তুগিজরা হবে। তাহলে যদি বলে ভারতে প্রথম কারা এসেছিলেন? ব্রিটিশ, পর্তুগিজ। ঠিক আছে, বিভিন্ন, তার মধ্যে হবে উত্তর হবে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 সালে ভারতের কোথায় পৌঁছেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি কী হবে? কালিকট বন্দর। কালিকটটা কোথায়? কেরালা। কালিকট কেরালা। কেরালা এটা কোজিকোড নামে পরিচিত। কোজিকোড। ঠিক আছে, এটা নামেও পরিচিত। এটা যেন মনে থাকে। তাহলে এই যে কেরালার তিনি কালিকট বন্দরে এসেছিলেন প্রথম 1498 সালে ভাস্কো ডা গামা, পর্তুগিজ নাবিক। এছাড়া যদি বলে প্রথম ব্রিটিশরা বা ইংরেজ ভারতের কোথায় এসেছিলেন? প্রথম ব্রিটিশ কে এসেছিলেন? যদি বলে প্রথম ব্রিটিশ এসেছিলেন হবে কে? আমাদের হকিন্স। এই হকিন্স কোথায় এসেছিলেন? হকিন্স এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। ঠিক আছে, কত সালে? 1608 সালে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম ব্রিটিশ উইলিয়াম হকিন্স কার দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের দরবারে। কত সালে? 1608 সালে এসেছিলেন। ঠিক আছে, এবং এই ব্রিটিশরা প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি তাই কোথায় শুরু করেছিল? সুরাটে। তোদের প্রথম বাণিজ্য ঘাঁটি ছিল অস্থায়ীভাবে কোথায়? বাণিজ্য ঘাঁটি সুরাটে। ঠিক আছে, এবং এই যে পর্তুগিজদের সঙ্গে ভারতীয়দের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমাদের বাণিজ্য হতো, সেটা হচ্ছে গোলমরিচ আমরা সবাই জানি, এটা একটা মশলা। এই গোলমরিচকে কি বলা হতো? জবনপ্রিয়। খুব অনেক পরীক্ষাতে আমাদের এসছে যে পর্তুগিজদের সঙ্গে ভারতীয় যে বাণিজ্য, একটা গোলমরিচ, এই গোলমরিচটা জবনপ্রিয় নামে পরিচিত ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অস্কার 2024 চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন কে? কোন মুভিটা? ঠিক আছে, সেরা চলচ্চিত্র মুভি। ঠিক আছে, সর্বোচ্চ যে অস্কার কি আমরা জানি, অস্কার হচ্ছে একটি আমাদের সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান। যে সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো পারফরমেন্স করতে পারে তাদেরকে আমাদের অস্কার পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই অস্কার পুরস্কার 2024 সালে কে পেয়েছে? এটা হচ্ছে 2024 সালে কততম? 96তম। বেস্ট মুভি হবে ওপেন হাইমার। এবার পরীক্ষাতে যদি 2024 না দিয়ে 2023 দেয়, তাহলে আমাদের কী হবে? 23 সালে হবে এভরিথিং এভরিহোয়ার। এটুকু মনে রাখলে হবে, এভরিথিং এভরিহোয়ার। ঠিক আছে, এটা আসতে পারে। এবং এই 2023 সালে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন
যে বেস্ট অ্যাক্টরস অভিনেত্রী এই 2023 সালে বেস্ট অভিনেত্রী ছিলেন মাইকেল ইয়াহু মাইকেল ইয়াহু ইয়াহু, ঠিক আছে, জাপানের নাম। এবং ইনি হলেন এশিয়ার প্রথম মহিলা যিনি অস্কার জয়ী, এশিয়ার প্রথম মহিলা অস্কার জয়ী। তাহলে পরীক্ষা আসতে অস্কার জয়ী, প্রথম মহিলা অস্কার জয়ী। তাহলে পরীক্ষা যদি আসে এশিয়ার প্রথম মহিলা অস্কার জয়ী হলেন মাইকেল ইয়াহু, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ। 2023 সালে বেস্ট মুভি কী ছিল? এভরিথিং এভরিওয়্যার। এবং 2022 সালে বেস্ট মুভি কী ছিল? 2022 সালে বেস্ট মুভি ছিল কোডা। অনেক পরীক্ষাতে কিন্তু রেলের এসএসসি জিডিতে 24 না দিয়ে 22, 20 বা 23 এই ধরনের প্রশ্ন দেয়। তাই 2024 সালে কী হবে? আমাদের কোডা। এবং বেস্ট অ্যাক্টর কে ছিল? আমাদের উইল স্মিথ। এটাও অনেক পরীক্ষাতে আমাদের এসছে, উইল স্মিথ ছিল বেস্ট অ্যাক্টর। এবং অ্যাক্ট্রেস কে ছিলেন? অভিনেত্রী কে ছিলেন? জেসিকা, ঠিক আছে। এবং এই অস্কার থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রথম ভারতীয় কে অস্কার পেয়েছেন? প্রথম ভারতীয় অস্কার জয়ী হবে ভানু আথাইয়া, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভানু আথাইয়া। কত সালে? 1983 সালে। কোন মুভিটার জন্য? গান্ধী। এই গান্ধী মুভির জন্য তিনি পেয়েছেন, ঠিক আছে। এটা যেন মনে থাকে। এছাড়া 2008 সালে আমাদের পেয়েছে কে? 2008 সালে পেয়েছে আমাদের AR রহমান, ঠিক আছে, এবং গুলজার। এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ। দয়া করে ক্লাসটা সবাই শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব